ভারতের লোকসভা নির্বাচনের আগে ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে নিষিদ্ধ ঘোষণা করল ভারতের একটি আদালত। বিস্তারিত থাকছে এনআইপি নিউজে। ভারতের জাতীয় নির্বাচনের আগে সবচেয়ে জনবহুল রাজ্যে ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে নিষিদ্ধ করে আদেশ জারি করেছে দেশটির একটি আদালত। উত্তরপ্রদেশের এলাহাবাদ হাইকোর্ট শুক্রবার রাজ্যটির মাদ্রাসা ও ইসলামিক স্কুলগুলি পরিচালনাকারী 2004 সালের একটি আইন বাতিল করে লাখ লাখ শিক্ষার্থীকে প্রচলিত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে স্থানান্তরিত করার আদেশ দিয়েছে। দেশটির আদালত বলছে যে ইসলামিক স্কুল সংক্রান্ত আইন সংবিধান ধর্মনিরপেক্ষতা লঙ্ঘন করেছে। তবে উত্তরপ্রদেশের মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রধান ইফতেখার আহমেদ জাভেদ বলেন, এই পদক্ষেপ 25,000 ইসলামিক স্কুলের 27 লক্ষ শিক্ষার্থী এবং প্রায় 10,000 শিক্ষককে বিচ্যুত করবে। সমালোচকরা এটিকে এমন এক সময়ে মুসলমানদের আরও কোণঠাসা করার একটি পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন, যখন ভারত আগামী মাসে শুরু হওয়া সাধারণ নির্বাচনের দিকে যাচ্ছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসতে চাইছেন। ভারত গত বছরের আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত ঘৃণাত্মক বক্তব্যগুলির শীর্ষে ছিল, এমন একটি সময়কাল যা দেশটিতে 4টি গুরুত্বপূর্ণ রাজ্যে নির্বাচনের রাজনৈতিক প্রচারণা এবং ভোটের পর্যায়গুলির সাথে মিলে যায়। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইন্ডিয়া হেড ল্যাব ISL দ্বারা এই সপ্তাহে থেকে প্রকাশিত নতুন প্রতিবেদন অনুসারে ভারত 2023 সালে প্রতিদিন গড়ে প্রায় 2টি মুসলিম বিদ্বেষী ঘৃণামূলক বক্তব্যের ঘটনা অবলোকন করেছে। এই ঘটনাগুলির একটি গরিষ্ঠ অংশ ঘটেছে উগ্রপন্থী হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপি দ্বারা শাসিত রাজ্যগুলিতে। এদিকে বার্তা সংস্থা রয়টার্স থেকে বলা হচ্ছে, এই ধরনের সিদ্ধান্তের কারণে আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন হিন্দু জাতীয়তাবাদী সরকারের থেকে আরও দূরে সরে যেতে পারে মুসলিমরা। খবরে বলা হয়, উত্তরপ্রদেশে মাদ্রাসা শিক্ষাকে অনুমোদন বা পরিচালনার জন্য একটি আইন করা হয় 2004 সালে, কিন্তু শুক্রবারের রায়ে আদালত সেই আইন বাতিল ঘোষণা করে। এতে বলা হয়, সাংবিধানিকভাবে ভারত ধর্মনিরপেক্ষ দেশ। এখানে মাদ্রাসা প্রচলিত থাকলে তা এই সংবিধানকে লঙ্ঘন করে। এই শিক্ষাকে বাতিল করে শিক্ষার্থীদেরকে প্রচলিত স্কুলে ভর্তি হওয়ার পরামর্শ দেয় আদালত। রাজ্যে মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রধান ইফতেখার আহমেদ জাভেদ বলেন, এলাহাবাদ হাইকোর্টের এ রায়ে ক্ষতিগ্রস্ত হবে 27 লাখ শিক্ষার্থী, 10,000 শিক্ষক শিক্ষিকা এবং 25,000 মাদ্রাসা। এ রাজ্যের মোট 24 কোটি মানুষের মধ্যে 1/5 হলেন মুসলিম। বিচারপতি সুভাষ বিদ্যার্থী এবং বিবেক চৌধুরী তাদের লিখিত রায়ে বলেছেন, স্বীকৃত প্রতিষ্ঠানে যাতে ভর্তি থেকে বঞ্চিত না হয়, 6 থেকে 14 বছর বয়সী শিশুরা তা নিশ্চিত করতে হবে রাজ্য সরকারকে। আইনজীবী আংশুমান সিং রাঠোরের এক আপিল আবেদনে আদালত এই রায় দেয়। রাঠোর কোনো রাজনৈতিক গ্রুপের সাথে সংযুক্ত কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। এবছর এপ্রিল থেকে জুনের মধ্যে জাতীয় নির্বাচন হতে যাচ্ছে ভারতে। এতে নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টি বিজয়ী হতে পারেন বলে মনে করা হয়, কিন্তু ইসলাম বিরোধী ঘনপ্রসূত বক্তব্য এবং নজরদারিকে উৎসাহিত করার জন্য বিজেপির কিছু সদস্য এবং সমমানদের বিরুদ্ধে অভিযোগ তুলে আসছেন মুসলিমরা ও অধিকার বিষয়ক গ্রুপগুলো। তবে ভারতে ধর্মীয় বৈষম্য থাকার কথা অস্বীকার করে আসছেন নরেন্দ্র মোদী। বিজেপি বলেছেন, ঐতিহাসিক যেসব ভুল ছিল তা পরিবর্তন করছে সরকার। এর অংশ হিসেবে 1992 সালে ষোড়শ শতাব্দীতে নির্মিত বাবরি মসজিদের স্থানে হিন্দুদের জন্য একটি মন্দির উদ্বোধন করেছেন। উত্তরপ্রদেশ বিজেপির মুখপাত্র রাকেশ ত্রিপাঠী বলেছেন, রাজ্য সরকার মাদ্রাসা বিরোধী নয়, মুসলিম শিক্ষার্থীদের শিক্ষার বিষয়ে সচেতন রাজ্য। তিনি বলেন, আমরা মাদ্রাসার বিরোধী নই, আমরা বৈষম্যমূলক শিক্ষার বিরোধী, আমরা অবৈধ অর্থায়নের বিরোধী। আদালতের নির্দেশের পর সরকার পরবর্তী পদক্ষেপ নেবে, এমন রায়ে উদ্বেগ প্রকাশ করেছেন সুধাংশু চৌহান। তিনি বলেন, ধর্মীয় শিক্ষা এবং ধর্মীয় নির্দেশনা কোনো স্কুলের শিক্ষার সঙ্গে যুক্ত করা যাবে না। ধর্মীয় শিক্ষার অনুমতি দিয়ে বিধিবদ্ধ শিক্ষা বোর্ড তৈরির কোনো ক্ষমতা রাজ্য সরকারের নেই। মাদ্রাসা কর্মকর্তা জাভেদ বলেন, একজন মুসলিম হিসেবে তিনি নিজের দল এবং তার সম্প্রদায়ের মধ্যে অগ্রাধিকারকে খুঁজে নেন। শুক্রবার রায়ের পর থেকে মুসলিমদের দিক থেকে তার কাছে অসংখ্য কল আসছে। তার ভাষায়, আমাকে প্রচুর ভারসাম্য রক্ষা করে চলতে হয়। একজন মুসলিম হওয়ায় দল আমাকে
মুসলিম সম্প্রদায়ের কাছে পাঠায় তাদেরকে আশ্বস্ত করতে এবং তাদের পক্ষে ভোট চাইতে। কোনো প্রকাশ্য অনুষ্ঠান বা কর্মসূচিতে আমি ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে চলি, কারণ আমি এতটাই ভয় পাচ্ছি। সুপ্রিয় দর্শক, আন্তর্জাতিক প্রতিবেদন থেকে এই সংবাদটি এখন এখানে শেষ করছি। পরবর্তী সংবাদ নিয়ে আবার আসবো আপনাদের সামনে। আর সে পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এনআইবি নিউজের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।